হিন্দু ধর্মে মেয়েদের বিবাহের বয়স কত, কত বছর সে বিবাহযোগ্য হয়, এ ব্যাপারে আসুন আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে স্মৃতিশাস্ত্র নিয়ে আলোচনা করব। আমার সামনে যেটা দেখতে পাবেন মনুস্মৃতি অর্থাৎ মনুসংহিতা, শ্রী বলরাম প্রকাশনী, বিবেকানন্দ রোড, কলকাতা থেকে প্রকাশিত মনুস্মৃতি। আরেকটা দেখব ঊনবিংশতি সংহিতা, স্বদেশ প্রকাশনী, কলকাতারও এটা প্রকাশনী, স্বদেশ প্রকাশনী। এর 19টি সংহিতা এখানে একত্রিত করে ঊনবিংশতি সংহিতা বলা হয়। সে ঊনবিংশতি সংহিতার মধ্যে অত্রি, বিষ্ণু, হায়ারিত, যজ্ঞবল, অনিশ্বর, অজির এভাবে লিখিত 19 জন ঋষির লেখা বিধান আইন হচ্ছে ঊনবিংশতি সংহিতা, যা স্বদেশ প্রকাশনী থেকে পড়া হয়। তারপরে আমাদের কাছে রয়েছে মনুসংহিতা। আসুন আমরা এখান থেকে হিন্দু ধর্মের মেয়েদের বয়স, সঠিক বয়স কখন হবে যে বিবাহের বয়স, সেটা সম্পর্কে আমরা আলোকপাত করি। সংহিতার থেকে আমরা আলোচনা করব। মনুসংহিতা 401 নম্বর পৃষ্ঠা, নবম অধ্যায়, 88 নম্বর মন্ত্র দেখুন। 88 নম্বর মন্ত্র কী বলা আছে? উৎকৃষ্ট অভিরূপ এবং স্বজাতীয় বর পাওয়া গেলে বিবাহের বয়স প্রাপ্ত না হলেও কন্যা, যদি কন্যা কী লিখছে? উৎকৃষ্ট অভিরূপ স্বজাতীয় বর পাওয়া গেলে কন্যা বিবাহের বয়স প্রাপ্ত না হলেও তাকে যথাবিধি সম্প্রদান করবে। অর্থাৎ যদি কন্যার বিবাহের বয়স না হয়, বিবাহের বয়স না হয় কিন্তু উৎকৃষ্ট বর পাওয়া গেছে, তাহলে কি করা হবে? সেই কন্যাকে যথাবিধি বিবাহ সম্প্রদান করবে। দেখুন এখানে ব্যাখ্যা গেলেছে, রূপত্ব আকৃতি ভালোভাবে প্রাপ্ত যে সে অভিরূপ, অথবা সুস্বভাব বিদ্বানকেও অভিরূপ বলা হয়। সদৃশ্যায় অর্থাৎ জাতি বংশ মর্যাদার দিক দিয়ে নিজেদের তুল্য বর অর্থ বিবাহকর্তা বা জামাতা। অপ্রাপ্ত মপি হচ্ছে কামোন্মেষ না হওয়া, বিবাহযোগ্য না হলে, অর্থাৎ বালিকা কৌরমার অবস্থা। যে কন্যা অপ্রাপ্ত, স্মৃতিস্বরে ওই নারীকে নগ্নিকাও বলা হয়, যার কাম বা স্পৃহা উৎপন্ন হয়নি, অর্থাৎ অষ্টবয়স্কা অর্থাৎ 8 বছর বয়স্কা কিংবা ষড়বয়স্কা বা 6 বছর বয়স্কা, তাকে বলে একেবারে যেন শিশু না হয়। তাহলে নিম্নে 6 থেকে 8 বছর বয়স্ক হলে অপ্রাপ্ত হিসেবে ধরা হবে, এবং সে কন্যাকেও যদি ভালো বর পাওয়া যায় তাহলে তার কাছে দেওয়া হবে। পরের পৃষ্ঠায় 94 নম্বর মন্ত্র দেখুন কি লিখছে? 30 বছর বয়সের পুরুষ 12 বছর বয়সের মনমতো কন্যাকে বিবাহ করবে, অথবা 24 বছর বয়সের পুরুষ 8 বছরের বয়সের কন্যাকে বিবাহ করবে। অর্থাৎ 8 বছর বয়সের মেয়েও বিবাহ দেওয়ার ক্ষেত্রে মনুসংহিতা বলতেছে। আসুন আমরা এবার ঊনবিংশতি সংহিতা থেকে এক এক করে আলোচনা করব। ঊনবিংশতি সংহিতায় কী কী ব্যাপারে এর বিধান কী দেওয়া রয়েছে। ঊনবিংশতি সংহিতার বিষ্ণু সংহিতা, 65 নম্বর পৃষ্ঠা, বিষ্ণু সংহিতা। 3 বার ঋতু দর্শন পর্যন্ত অপেক্ষা করিয়া কন্যা স্বয়ংবর করিবে, কেননা 3 বার ঋতু দর্শন হইয়া গেলে কন্যা আপনার উপর প্রভু সম্পন্ন হয়। যে কন্যার অবিবাহিত অবস্থায় পিতৃগৃহে রজ দর্শন করে, সেই কন্যা বৃষলী বলিয়া জ্ঞাতব্য হয়, তাহাকে হরণ করিলে দোষ হয় না। অর্থাৎ কন্যা যখন ঋতু হবে, 3 ঋতু পর্যন্ত অপেক্ষা করিবে। সে অপেক্ষা করার পর যদি পিতামাতা বিবাহ না দেয়, তাহলে সে নিজের ইচ্ছায় বিবাহ করতে পারবে। 3 ঋতু অর্থাৎ যখন ঋতু শুরু হবে তখন থেকে 3 ঋতু পর্যন্ত সে অপেক্ষা করবে। এটা হচ্ছে বিষ্ণু সংহিতা, 65 নম্বর পৃষ্ঠা। এরপরে 379 নম্বর পৃষ্ঠা, যম সংহিতা। যম সংহিতায় কী বলা হয়েছে একটু দেখুন। যে ব্যক্তি দ্বাদশ বয়স্ক ক্রম হইতেছে দেখিয়াও কন্যার অর্পণ না করে, ওই পিতা সেই কন্যার মাসে মাসে যে রজ হয় সেই রজ পান করিয়া থাকে, অর্থাৎ সেই তুল্য পাপী হয়। মাতা পিতা জ্যেষ্ঠ ভ্রাতা কন্যা ভগিনীকে বিবাহ হইবার পূর্বে রজস্বলা অর্থাৎ 11 বয়স্ক হইতে দেখিলে, রজস্বলা হইতে দেখিলে বিবাহের পূর্বে তারা 3 জনেই নরক গমন করে। অর্থাৎ যদি তারা রজস্বলার পূর্বে বিবাহ না দেয় এবং এই অবস্থায় রজস্বলা হইতে দেখে, তাহলে তারা 3 জনেই মাতা পিতা এবং বড় ভাই কী করে? নরকে গমন করে। যে ব্রাহ্মণ মদমোহিত হইয়া সেই রজস্বলা কন্যাকে বিবাহ করে, সেই বৃষলীপতি ব্রাহ্মণের সহিত সম্ভোগন ও পঙ্ক্তি ভোজন নিষিদ্ধ। তাহলে এখানেও বলা হচ্ছে যে রজস্বলা হওয়ার পূর্বে কন্যাকে বিবাহ দেওয়া হবে। এবারে 302 নম্বর পৃষ্ঠা, 302 নম্বর পৃষ্ঠা,
সংবর্ত সংহিতা 302 নম্বর পৃষ্ঠা। সংবর্ত সংহিতায় দেখুন কী বলা রয়েছে 302 নম্বর পৃষ্ঠা। অষ্টম বছর বয়স্কা অবিবাহিত কন্যা গৌরী, নবম কন্যা হচ্ছে রহিন, দশম বয়স্কা কন্যা নামে খ্যাত, একাদশ বয়স্কা কন্যা বয়ক্রম হইলে রজস্বলা বলিয়া খ্যাত। কন্যা রজস্বলা হইলে অর্থাৎ কন্যার একাদশ বৎসর বিবাহ না হইলে অর্থাৎ 11 বছর বয়সে বিবাহ না হইলে মাতা পিতা জ্যেষ্ঠ ভ্রাতা এই 3 জন নরকে গমন করে। তার মানে এখানে কন্যার বিবাহ হচ্ছে 8 বছর থেকে 8 বছর থেকে শুরু। 8 বছর হচ্ছে গৌরী কন্যা, সে গৌরী কন্যা 8 বছর বয়স্কে। তারপরে নবম বয়স্ক হলো রোহিণী, নবম বয়সের কন্যা বিবাহযোগ্য কন্যার নাম রোহিণী। দশম বয়স্ক হচ্ছে কন্যা নামে খ্যাত এবং একাদশ বছর হলো সে রজস্বলা হয়। তাহলে রজস্বলা হওয়ার পরে সে হচ্ছে বিবাহ যদি না দেয় তাহলে মাতা পিতা কী করে নরকে গমন করে। এটা হচ্ছে সংবর্ত সংহিতার থেকে স্পষ্ট বোঝানো যায়। এরপরে 368 পৃষ্ঠা হচ্ছে পরাশর সংহিতা। পরাশর সংহিতা দেখুন পরাশর সংহিতায় কী বলা হয়েছে, অষ্টম বর্ষীয়া কন্যাকে গৌরী, নবম বর্ষীয়া রোহিণী এবং দশম বর্ষীয়াকে কন্যা বলা হয়। দশম বর্ষের পর কন্যাকে রজস্বলা বলা যায়। কন্যার দ্বাদশ বৎসর বয়ক্রম হইলেও যদি কন্যা সম্প্রদত্তা না হয় তবে তাহার পিতৃগণ মাসে মাসে তাহার শোণিত ঋতু পান করিয়া থাকে। কন্যা অবিবাহিত অবস্থায় রজস্বলা হইতে দেখিলে তাহার মাতা পিতা জ্যেষ্ঠ ভ্রাতা 3 জনেই নরকগামী হয়। যে ব্রাহ্মণ অজ্ঞানমুগ্ধ হইয়া ওই কন্যাকে বিবাহ করে তিনি শূদ্রপতি সদৃশ হয়, তাহার সহিত কোনো পঙ্ক্তিতে ভোজন এবং সম্ভাষণও করিবে না। অর্থাৎ রজস্বলার পূর্বে বিবাহ দেওয়ার কথা বলা হয়েছে, যে রজস্বলা হইতে দেখিলে মাতা পিতাগণ কন্যাকে অবিবাহিত অবস্থায় রজস্বলা যদি দেখে কোনো পিতামাতা যে কন্যা বিবাহ হয়নি কিন্তু রজস্বলা হয়ে গেছে, তার মানে রজস্বলা হওয়ার পূর্বেই বিবাহ দিতে হবে। এখান থেকে স্পষ্ট সেটা বোঝা যায় যে বন্যা অষ্টম বয়স থেকে শুরু করে অষ্টম বয়সে গৌরী কন্যা, তারপর রোহিণী থেকে শুরু করে বিবাহের বয়স, এখন সর্বশেষে হচ্ছে রজস্বলার পূর্বেই বিবাহ দিতে হবে। আর রজস্বলার পরে যদি বিবাহ দেয় তাহলে কি হয়, তিনজন মাতা পিতা এবং বড় ভাই কী করে নরকগামী হয়। এটা পরাশর সংহিতা থেকে দেখা যায়। দর্শনে যেহেতু পূর্বে বিবাহ দিতে হবে, না হলে মাতা পিতা এবং বড় ভাই নরকে যাবে, সেই জন্য ঋতু দর্শনের পূর্বে মেয়ের বিবাহ দেওয়ার জন্য হিন্দু ধর্ম আদেশ করে। তারপর আসুন দেখি 393 পৃষ্ঠা ব্যাস সংহিতা। ব্যাস সংহিতায় কী বলা আছে আমরা একটু দেখি। যদ্যপি কন্যা দাতার অনবধানতা বশত অব্যবহৃত অবস্থায় ঋতুমতী হয়, অর্থাৎ যদি কন্যার পিতা যদি অসাবধানতা অবস্থায় অবিবাহিত মেয়ে বিয়ে দেয় না, এই অবস্থায় যদি ঋতুমতী হয় তাহা হইলে ভ্রূণ হত্যার পাতক হয়। ভ্রূণ হত্যা পাপ হয়। তখন রজস্বলা হইলে ভ্রূণ হত্যার পাপ হয়। ঋতুকালের পূর্বেই যে ব্যক্তি কন্যাদান না করে সে পতিত হয়, অর্থাৎ সে ধ্বংস হয়ে যায়। যদি সে এই রজস্বলা হওয়ার পূর্বে যদি তার কন্যাকে বিবাহ না দেয় তাহলে সে ধ্বংস হয়। এটা ব্যাস সংহিতা থেকে আমরা স্পষ্ট জানতে পারি। এরপর আসুন গৌতম সংহিতা 469 পৃষ্ঠা। কুমারী 3টি ঋতু অতিক্রম করিয়া পিতৃতত্ত্ব অলঙ্কারগুলি পরিত্যাগ করিয়া স্বয়ং কোনো অনিন্দ পাত্রের সহিত যুক্ত হইবে এবং ঋতু দর্শনের পূর্বেই কন্যা দান করিবে। গৌতম সংহিতা বলা আছে ঋতু দর্শনের পূর্বেই কন্যা দান করিবে। স্পষ্ট এখানে গৌতম সংহিতা এবং অন্যান্য সংহিতাতে আমরা বুঝতে পারলাম যে ঋতু দর্শনের পূর্বে যদি কন্যা দান করা বলা হয়েছে। যে ঋতু দর্শনের পূর্বে কন্যাদান না করিলে কন্যার অভিভাবক পাপী হইবে। কেহ কেহ বলেন কন্যা নগ্নিকা অবস্থায় অর্থাৎ ঋতুমতী হইবার পূর্বেই উহাকে প্রদান করিবে, অর্থাৎ গৌরী থেকে শুরু করে রোহিণী এবং কন্যা হইলে বিবাহ দিবে, কিন্তু রজস্বলার পূর্বে বিবাহ দেওয়ার নিয়ম। আমরা এই যে কতগুলো তাহলে 49 সংহিতার যে আমরা কয়টি শ্লোক দেখালাম, এর মূল হচ্ছে যে কন্যা ঋতু দর্শন পর্যন্ত অপেক্ষা করবে, ঋতু দর্শনের পূর্বে বিবাহ দিতে হবে। কারণ বাপ মায়ের বাড়িতে যদি ঋতু হয়, কন্যার বিবাহের পূর্বে ঋতু হয়, সেই ঋতুতে ভ্রূণ হত্যার পাপ হয় এবং এই ঋতু পিতা মাতা এবং ভাই পান করলে যে পাপ হবে সেই পাপ তাদের হয়। এবং কি করতে হবে তাহলে, এই ঋতুর পূর্বেই কন্যাকে দান করতে হবে। আর মনুসংহিতায় 7-8 বছরের মেয়েকে বিবাহ দেওয়ার
তো আমরা দেখালাম। এরপর আসুন দিকে মহাভারত, তাদের ইতিহাস গ্রন্থ মহাভারতও বিবাহের ব্যাপারে, কন্যার বিবাহের ব্যাপারে কী বলা রয়েছে। মহাভারত শান্তি পর্ব, মহাভারত অনুশাসন পর্ব 538 পৃষ্ঠা। এটা হচ্ছে মহাভারত রাজশেখর বসু অনুদিত নবযুগ প্রকাশনী, নবযুগ প্রকাশনী মহাভারতের 500। যেমন কী বলা আছে, অনুশাসন পর্ব 538, মহাভারতের 30 বৎসরের পাত্র 10 বছরের কন্যাকে, 10 বছরের কন্যা অর্থাৎ রজস্বলা কন্যাকে, 21 বছরের পাত্র 7 বছরের কন্যাকে অর্থাৎ 7 বছরের কন্যাকে বিবাহ দিবে। 7 বছরের কন্যা আমরা জানি যে নগ্নিকা বলা হয়, আর 8 বছরকে কন্যাকে কী বলা হয়, গৌরী, 9 বছরকে রোহিণী, 10 বছর কন্যাকে কী বলা হয়, রজস্বলা। তাহলে এর ভিতরে কন্যার বিবাহের বয়স ধার্য হলো যে সে নগ্নিকা কন্যা থেকে রজস্বলা পর্যন্ত, অর্থাৎ 7 থেকে শুরু করে 11 বছরের ভিতরে মেয়ের বিবাহ হিন্দু ধর্মশাস্ত্র মতে দেওয়ার কথা আমরা জানতে পারলাম। স্মৃতি সংহিতা শাস্ত্র থেকে এবং ইতিহাস শাস্ত্র থেকে আমরা জানতে পারলাম যে হিন্দু ধর্মে 7 থেকে শুরু করে 11 বছরের ভিতরে রজস্বলা হওয়ার পূর্বেই মেয়েকে বিবাহ দেওয়ার নিয়ম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। বাল্মীকি রামায়ণ থেকে আসুন আমরা দেখি রাম সীতাকে কত বছর বয়সে বিয়ে করেছেন, অর্থাৎ বিবাহের সময় সীতার বয়স কত ছিল। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ নবযুগ প্রকাশনী, রাজশেখর বসুর অনুবাদ, এর 137 নম্বর পৃষ্ঠা, 137 নম্বর 36-37 নম্বর পৃষ্ঠা। সীতা হরণ পর্বে সীতা রাবণকে বলতেছে, পিতৃসত্য পালনের জন্য আমার স্বামী অযোধ্যা ত্যাগ করে বনে আসেন, তখন তার বয়স 25, আমার 18। অর্থাৎ সীতা যখন স্বামীর সাথে বনে আসেন, বনবাসে আসেন, তখন তার বয়স 18, অর্থাৎ 18 বছর বয়সে সীতা বনবাসে আসেন। এরপরে সীতা 198 নম্বর পৃষ্ঠা বলছেন কি, সীতা হনুমান সংবাদ পর্বে সীতা হনুমানকে বলতেছেন যে আমি রামের স্ত্রী জনকের কন্যা এবং 12 বছর শ্বশুরালয়ে সুখে বাস করার পর, অর্থাৎ 12 বছর শ্বশুরালয়ে সুখে বাস করার পর বনে আসছেন। এখানে কথা বলতেছে যে তারা যে বনে এসেছেন, সীতা যে স্বামীর সাথে বনে আসছেন, তার পূর্বে সে 12 বছর সংসার করেছেন। তাহলে পূর্বে সে বলেছে যে যখন বনে আসে তখন তার বয়স 18, আর 18 হওয়ার পূর্বে 12 বছর সংসার করেছেন। তাই টিকাতে তারা লিখেছে কি, অরণ্যকাণ্ডে 13 পরিস্থিতিতে সীতা রাবণকে বলেছেন অযোধ্যা ত্যাগের সময় তার বয়স 18, এখন বলছেন শ্বশুরালয়ে আসবার 12 বছর পর রামের অভিষেক হয়, অর্থাৎ 6 বছর বয়সে সীতার বয়স হয়েছিল, বিবাহ হয়েছিল। তাহলে এখান থেকে স্পষ্ট যে 6 বছর বয়সে সীতার বিবাহ হয়েছিল। সীতা নিজ মুখে বলেছেন যে 18 বছর বয়সে সে বনে আসছে এবং এর পূর্বে সে কত বছর সংসার করেছে, শ্বশুরালয়ে 12 বছর। স্পষ্ট, আমি 12 বছর শ্বশুরালয়ে সুখে বাস করার পর 13 বছর বয়সে তারা কী করে, দ্বন্দ্ব কারণে মনে করে যে বনবাসে আসে। তার পূর্বে সে 12 বছর সংসার করেছে এবং 18 বছর বয়সে বনে আসে, অর্থাৎ 6 বছর বয়সে সীতা বিবাহ হয়। এটা বাল্মীকি রামায়ণ থেকে স্পষ্ট। তাহলে আমরা হিন্দু ধর্ম থেকে জানতে পারলাম, স্মৃতিশাস্ত্র থেকে, যে মেয়ের বয়স বিবাহ 6 থেকে 8 বছর 10 বছরের ভিতরে দিতে হবে এবং রামও সীতাকে সেই বছর বয়সে বিবাহ দিয়েছেন। অর্থাৎ হিন্দু ধর্মে 6 থেকে 10 বছর বয়সকে কন্যা বিবাহ দেওয়া আইনসিদ্ধ এবং শাস্ত্রসম্মত। আশা করি সবাই বুঝতে পেরেছেন।